নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। গতকালের ডেটে একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে। প্রায় ১৩,০০০-এর উপরে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন। সেই নোটিফিকেশনে কি আছে না আছে আপনাদেরকে সেই বিস্তারিত এই ভিডিওতে বলবো। আমি এই ওয়েবসাইটে এসে নোটিশ যে সেকশন দেখতে পাচ্ছেন, এই নোটিশ সেকশনে চলে যাচ্ছি প্রথমে। তারপর দেখুন এখানে এই যে সবচেয়ে উপরে যে নোটিশটা রয়েছে, এই নোটিশটার আন্ডারে এখানে গিয়ে ফর ডিটেলস করলে পরে আমাদের নোটিশটা চলে আসবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে দেখুন নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল একটা নোটিফিকেশন, যেটা গতকালের ডেটে পাবলিশ হয়েছে, যে দেখতে পাচ্ছেন গতকালের ডেটে পাবলিশড হয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। এবার এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে সবাই কিন্তু এখানে এলিজিবল নয়। যারা টেট কোয়ালিফাই করে আছেন, টেট সার্টিফিকেট যাদের কাছে আছে বা টেট এলিজিবল, টেটে আপনারা পাস করে আছেন, তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। আদারওয়াইজ কিন্তু নর্মাল বা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু বসতে পারবেন না। এছাড়াও যারা এই টেট কোয়ালিফাইড তো হতেই হবে, তার সঙ্গে আপনাদের কিন্তু এই যে আপনাদের 2 বছরের ডিএলএড অবশ্যই থাকতে হবে, এবং হায়ার সেকেন্ডারিতে রিজার্ভ ক্যাটাগরিতে যদি বিলং করেন সেক্ষেত্রে আপনাদের 45% মার্কস থাকতে হবে। আর যদি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিলং করেন সেক্ষেত্রে আপনাদের 50% মার্কস এইচএসে থাকতে হবে। এই কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু আপনাদের এই পরীক্ষাটা বা যে রিক্রুটমেন্টটা কন্ডাক্ট হবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, আর স্কেল অ্যান্ড পে যেটা নর্মাল পে যেটা থাকে গভর্নমেন্ট রুলস অনুসারে ২৮,০০০ সামথিং, ২৮,৯০০, সেই অনুসারে কিন্তু হবে। আর বাকি যেগুলো আছে মিডিয়াম এখানে আপনাদের যেগুলো বলা আছে যে বেঙ্গলি এবং সাঁওতালি ল্যাঙ্গুয়েজে, যেটা এখানে বলা আছে দুটো ল্যাঙ্গুয়েজে রিক্রুটমেন্টটা হবে, সাঁওতালি এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে। আর এরপরে আছে এজের ব্যাপারটা যেটা দেওয়া আছে, মিনিমাম এলিজিবিলিটির এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। আর সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি যেটা ছাড় পায় সেটা কিন্তু অবশ্যই থাকবে। তো যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে গভর্নমেন্টের, সেটা কিন্তু অবশ্যই এখানে এলিজিবল আছে। এবার সিলেকশন প্যারামিটার্স যেগুলো আছে সেটা দেখে নিন একবার। Selection of assistant teacher shall be made on the basis of aggregated marks obtained in the following items of evaluation out of maximum marks of 50, অর্থাৎ 50 মার্কের এটা ধরা হবে, টোটাল 50 মার্ক, সেটা কিন্তু টেট দিয়ে। এবার এই 50 মার্কের মধ্যে যে ভাগগুলো করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক আর এই সমমানের যে পরীক্ষাটা আছে তার জন্য ফুল মার্কস থাকবে 5 মার্ক, অর্থাৎ একাডেমিক এখানে 5 মার্ক আছে। হায়ার সেকেন্ডারিতে একাডেমিক মার্কস থাকবে 10 মার্ক। আর দেখুন ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড, অর্থাৎ ডিএলএড যেটাকে বলা হচ্ছে বা ডিএড যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে 15 মার্কের। টেটের জন্য থাকবে 5 মার্ক। এক্সট্রা কারিকুলার বা অ্যাক্টিভিটিস যেটা আছে সেটার জন্য থাকবে 5 মার্ক। ভাইভাতে থাকবে 5 মার্ক। অ্যাপটিটিউড টেস্ট অথবা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচারদের ক্ষেত্রে যেটা টিচিং এক্সপিরিয়েন্স বা টিচিং যেটা থাকে প্যারা টিচারদের জন্য টিচিং এক্সপিরিয়েন্স, আর নর্মাল যারা টেট কোয়ালিফাইড এবং ডিএলএড ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট থাকবে, সেটা হচ্ছে 5 মার্ক। এই টোটাল হচ্ছে 50 মার্কের আপনার প্রশ্ন থাকবে ফুল মার্কস। আর এক্ষেত্রে প্রেফারেন্স ফর ডিপিএসসি বলছে এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড to give a preference of district primary school council DPSC under jurisdiction of which he is to be posted if selected subject to availability of appropriate medium wise and category wise vacancies। অর্থাৎ যেটা বলা হচ্ছে আপনাকে কিন্তু আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে বিলং করছেন আপনাকে সেই ডিস্ট্রিক্টেরই আন্ডারে পোস্টেড করা হবে যদি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে। এরপর চলে আসছি অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা কি আছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা ফিস কাটাতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ওবিসি এ বি দুটোই 500 টাকা ফিস কাটাতে হবে।
আর এসসি এসটি ইডাব্লিউএসদের জন্য বা পিডব্লিউডিদের জন্য, প্রতিবন্ধীদের জন্য সেটা হচ্ছে 300 টাকা ফিস কাটা হবে। এই হচ্ছে ফিস স্ট্রাকচার। আর কোটা যেটা থাকছে, the quota for reservation in the recruitment will be applicable in accordance with the extant reservation norms of the গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেটা কোটা যেটা থাকে সেটা কিন্তু যেটা গভর্নমেন্টের রুলস আছে সেই রুলস অনুসারে কিন্তু হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশানের যে আপনাদের প্রাইমারি যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেই সম্পূর্ণ আপনার অ্যাপ্লিকেশানের যে ফিস স্ট্রাকচার। আর এখানে যদিও এখানে দেয়া নেই কত পোস্ট আছে, সম্ভবত 13,000 সামথিং, যেটা গতকাল পাবলিশড হয়েছিল। 13,000 সামথিং রিক্রুটমেন্ট প্রসেস করবে। সরি, এখানে দেওয়া আছে 13,421টা পোস্ট ভ্যাকেন্ট আছে। সেই ভ্যাকেন্টে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। তো আপনারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করছেন অবশ্যই আবেদন করে দিন। অনেক দিন পরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ছাড়লো, সে কি হবে না হবে সেটা পরের কথা। আবেদন করে দিন যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন বা আপনাদের যদি টেট পাস আপনারা করে থাকেন বা ডিএলএড যদি আপনারা করে থাকেন। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।